রংপুর নগরীর উত্তম হাজিরহাটে ওএমএস ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্য চাল ও আটা বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। সকালে হাজিরহাট এলাকায় ডিলারের মাধ্যমে চাল কেজি ৩০ টাকা ও আটা কেজি ২৪ টাকা করে ৫ কেজি করে বিক্রি করা হয়। এ সময় শ্রমজীবীরা বলেন, আমাদের বেশি দামে কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই। টিসিবির পাশাপাশি চাল ও আটা পেয়ে আমরা অনেক খুশি, সুন্দরভাবে দিন পার করতে পারতেছি এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এই উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানাই। আমরা গরিব মানুষ, আটা চাল সরকার থেকে মনে করো 22 টাকা কেজি পাচ্ছি। আমরা কিনি খাবার পাইনি, অল্প দামে দিয়েছে সরকার, সরকারকে ধন্যবাদ। আটা এবং চাল অতি দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। চালে আটা 22 টাকা কেজি এবং চাল 30 টাকা কেজি মূল্যে বিক্রি হচ্ছে এবং সবাই সুন্দরভাবে সুন্দর পরিবেশে নিচ্ছে। আমরা গরিব মানুষ আটা এবং চাল এভাবে নিচ্ছি। এখন নিয়ম করে একদিন আর একদিন দেবেন, ভাই আগা দিন তুলে নিয়ে যায়, তার দিন পরের দিন পায় না, আর ভাই না পায় তার দিন পরের দিন এসে তুলে নিয়ে যায় জিনিসটা। কেন আমরা গরিব মানুষ, আমরা তো ঠেকাত পরে আমরা আসি, কেন 2 টাকা কম থেকে আমরা আসি, আমরা কাজ। রংপুর বিভাগীয় কমিশনার এনডিসি শহীদুল ইসলাম বলেছেন, ক্রীড়া মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক দৃঢ়তা গড়ে তোলার অন্যতম মাধ্যম। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি প্রতিযোগিতায় হার-জিত থাকবেই, তা মেনে নেওয়ার মানসিকতা নিয়েই খেলতে হবে। নিয়মকানুন অনুসরণ করে একটি সুন্দর টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য তিনি খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান। সোমবার বিকেলে রংপুর জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বেলুন উড়িয়ে জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন, রংপুর রেঞ্জ ডিআইজির অতিরিক্ত পুলিশ কমিশনার শাহ মমতাজুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে 2 গ্রুপে রংপুর জেলার 8টি উপজেলা অংশগ্রহণ করেছেন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে সদর উপজেলা ও কাউনিয়া উপজেলা। ধন্যবাদ। আমরা এটাকেও বলেছি যে আমরা শুধুমাত্র ফুটবল না, ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, যত সাঁতার, সকল খেলা ক্যালেন্ডার করছি আমরা। আমাদের যে ক্রীড়া কমিটি আছে সে ক্যালেন্ডার করে সকল খেলা বছরওয়ারি আমাদের খেলা হবে ইনশাল্লাহ। আমরা সেই উদ্দেশ্যে আমরা কাজ শুরু করেছি। ধন্যবাদ।